দুটো তিনটে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আজকে ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। প্রায় হাফ ইঞ্চি মতো রেখে এই ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। আর মাঝখানে সিডগুলোকে একটুখানি বার করে দেব। ভেতরের পুরো অংশটা কিন্তু ফেলবো না। তারপরে আমি দুটো আলু একটু সেদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলোকে একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি ভালো করে মিশে যায়। এরপরে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কিমা করে নেব। এই স্ন্যাক্সটা কিন্তু সবারই খুব ভালো লাগবে, খুবই পছন্দের একটি প্রিয় খাবার। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি 3-4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন পরিমাণ একটু সাদা জিরে, আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা যাতে ভালো করে মজে যায় এই জন্য হাফ টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন ভালো মতো একদম মজে এসেছে। এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু দেওয়ার পরে একটুখানি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু গুলিয়ে নিতে হবে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে একটু হলুদ দিচ্ছি, তারপরে হচ্ছে মিট মশলা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, মানে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম। এবার সবগুলোকে মিশিয়ে নেওয়ার পালা। যখন ভালোভাবে সবগুলো মিশে যাবে তারপরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। শেষে দেবো একটুখানি মিষ্টি। মিষ্টি দিলে ব্যালেন্সটা কিন্তু একদমই পারফেক্ট হয়। এর মধ্যে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। একটুখানি ধনেপাতা, আর একটুখানি আদা কুচি, আর সামান্য একটুখানি লঙ্কা কুচি। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি ভাবে। এবার ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। এই অবস্থায় এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যখন ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি একটা প্লেটের মধ্যে ক্যাপসিকামটা নিয়ে নেব। এবার যে মাঝখানে হোলগুলো আছে সেই হোলগুলোর মধ্যে ঠিক এইভাবে ফিল আপ করতে হবে। বাদ বাকি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম তার মধ্যে ঠিক এরকম করে ফিল আপ করে দেব। একটু চেপে চেপে দিতে হবে যাতে করে বাইরে বেরিয়ে না আসে। তারপরে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দেবো আবারও। এবার কড়াইতে কিন্তু খুব একটা বেশি তেল দেওয়া যাবে না, একদমই অল্প তেল, মানে 1 চামচ কিংবা 1.5 চামচ, এর বেশি তেল আমি এর মধ্যে দেইনি। সবগুলোকে দেওয়ার পরে ফ্লেমটা একদমই কমিয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে 5 বা 10 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো ক্যাপসিকামটা একটু কুক হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর করে কুক হয়ে যাচ্ছে। আপনাদের যদি মাইক্রোওভেন বা এয়ার ফ্রায়ার থাকে তার মধ্যে এটাকে দিয়ে একটুখানি 5 মিনিটের জন্য কুক করে নিতে পারেন। আমি শসা দিয়ে গার্নিশ করে দিচ্ছি, আপনারা চাইলে চিজ দিয়েও গার্নিশ করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। টিফিন বা স্ন্যাক্স হিসাবে এটা আপনারা খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।